একজনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকজনের নাম দেব। দুদিন আগে ঘাটাল গেছিলেন মুখ্যমন্ত্রী। জলে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের মানুষকে বলেছিলেন এই যে এবছরও প্রায় মাস দেড়েক ধরে তারা এই জল যন্ত্রণাটা ভোগ করছেন, এই যে পথঘাট যে জিনিসটা সচরাচর তারা দেখতে পান না বছরের অধিকাংশ সময়, তাদের কাছে যেটা ফেরিঘাট বা ওই জলপথ বলে মনে হয় পথঘাটের বদলে, সেটাই তো স্বাভাবিক। পথঘাট এবারও আপাতত জলের তলায় রয়েছে, জলপথ তৈরি করে দিয়েছে। তার কারণ কি? কারণ কেন্দ্রীয় বঞ্চনা। ভয়ঙ্কর জিনিস। এই কেন্দ্র কোনো কিচ্ছু মানুষের জন্য ভাবে না। এই কেন্দ্র যদি ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা পয়সা দিয়ে দিত তাহলে এইভাবে তো ঘাটালের মানুষকে ভুগতে হতো না। এতদিনে মাস্টার প্ল্যানটা কার্যকর হয়ে যেত। এটা অনেক দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছেন, এখনও বুঝিয়েছেন। ভোটের আগেও, লোকসভা ভোটের আগেও বুঝিয়েছিলেন, কিন্তু তখন যেটা বলেছিলেন সেটা আরেক ধাপ এগিয়ে গেছিলেন, সেই এগিয়ে যাওয়া জায়গাতে পৌঁছেছেন। কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই ঘাটালের মানুষ বঞ্চিত হচ্ছেন। আর কেন্দ্র টাকা না দিলেও অসুবিধে নেই, রাজ্য নিজের কাঁধে দায়িত্বটা তুলে নিয়েছে। ওই ভোটের আগে বলেছিলেন দেব ভোটে দাঁড়াতে রাজি হয়েছেন কারণ রাজ্য নিজের পকেট থেকে পয়সা দিয়ে মাস্টার প্ল্যানের কাজটা শেষ করবে। এদিনও তাই বলেছেন। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এখনও সে কথাই বলছেন, মানে ওই ভোটের আগের পরিস্থিতিটা এখনও বর্তমান রয়েছে। এক কথার মানুষ তারা, কথার কোনো নড়চড় হয়নি। তখনও বলেছিলেন রাজ্য সরকার করে দেবে, এখনও বলছেন রাজ্য সরকার করে দেবে। কিন্তু মুশকিলটা হলো তো অন্য জায়গায়। এই আশ্বাসটা এতদিনেও আশ্বাসই থেকে যাওয়ায় ঘাটালে যাওয়ার রাস্তাটা তো পেয়ে গেছেন শুভেন্দু অধিকারী।